গতকাল রাত মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছায়। ইরান এবং লেবাননের দিক থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকাকে লক্ষ্য করে একাধিক রকেট ও ড্রোন হামলার খবর সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এই হামলায় ইসরায়েলের আসলে কতটা ক্ষতি হয়েছে এবং এর জবাবে ইসরায়েল কি পাল্টা আক্রমণ চালিয়েছে? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটি ধাপে ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করব। ঘটনার শুরু। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, রাতের দিকে ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চলের আকাশে একাধিক রকেট ও ড্রোন প্রবেশ করতে দেখা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক রকেট আকাশেই ধ্বংস করে ফেলে, তবে কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও খবর আসে। এই হামলার পেছনে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয় থাকতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। বিশেষ করে লেবানন সীমান্ত থেকে হামলা হলে সেখানে কার্যকর ভূমিকা থাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর। ইসরায়েলের ক্ষয়ক্ষতি। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু স্থাপনায় আঘাত লাগার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। কিছু এলাকায় আগুন লাগার ঘটনাও ঘটে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হওয়ায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে। কিছু এলাকায় ভবনের জানালা ভেঙে যাওয়া, গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিদ্যুৎ সরবরাহে সাময়িক সমস্যা দেখা দেওয়ার খবরও পাওয়া গেছে। এছাড়া সাইরেন বাজতে থাকায় বহু মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায়। মানুষের মধ্যে আতঙ্ক। হামলার সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বেজে ওঠে। অনেক মানুষ রাতের মধ্যেই বাংকার বা নিরাপদ আশ্রয় নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আকাশে বিস্ফোরণের আলো এবং প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রকেট ধ্বংস করার দৃশ্য। এ ধরনের পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল দীর্ঘদিন ধরেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পরিচিত। এই ব্যবস্থার মাধ্যমে আকাশে প্রবেশ করার রকেট বা ড্রোন শনাক্ত করে দ্রুত ধ্বংস করার চেষ্টা করা হয়। এই কারণেই অনেক সময় বড় আকারের হামলা হলেও ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। তবে একসাথে অনেক আক্রমণ হলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়ে যায়, যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। পাল্টা হামলার প্রশ্ন। হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন হল, ইসরায়েল কি পাল্টা আক্রমণ চালিয়েছে? সাধারণত এমন হামলার পর ইসরায়েল দ্রুত সামরিক প্রতিক্রিয়া দেখায়। অতীতেও দেখা গেছে, সীমান্তের ওপার থেকে হামলা হলে ইসরায়েল লক্ষ্যবস্তুতে বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি এই হামলার পেছনে বড় ধরনের সমন্বয় থাকে তাহলে ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়াও শক্ত হতে পারে। তবে তা কখন এবং কোথায় হবে সেটি অনেক সময় কৌশলগতভাবে গোপন রাখা হয়। আঞ্চলিক উত্তেজনা। এই ঘটনা শুধু ইসরায়েল বা ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলই এমন সংঘাতের কারণে অস্থির হয়ে পড়ে, কারণ এখানে অনেক দেশ এবং বিভিন্ন শক্তির স্বার্থ জড়িত। যদি সংঘাত আরও বাড়ে তাহলে তা বড় আকারের আঞ্চলিক সংঘর্ষে রূপ নিতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত এমন পরিস্থিতিতে উত্তেজনা কমানোর আহ্বান জানায়। বিশ্ব রাজনীতিতে প্রভাব। মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সংঘাতের প্রভাব বিশ্ব রাজনীতিতেও পড়ে। তেলের বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক সব কিছুর উপর এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব অনেক দেশের অর্থনীতিতে পড়তে পারে। উপসংহার। সব মিলিয়ে গতরাতের এই হামলা আবারও দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা সংবেদনশীল। একদিকে আক্রমণ, অন্যদিকে প্রতিরক্ষা এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ, সব মিলিয়ে উত্তেজনা দ্রুত বেড়ে যেতে পারে। এখন সবার নজর থাকবে পরবর্তী পদক্ষেপের দিকে। ইসরায়েল কী ধরনের প্রতিক্রিয়া দেখায় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন।